গবেষকদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণাকে উৎসাহিত করা যায় এবং প্রশিক্ষণ ও প্রকাশনায় সহায়তায় সুযোগ হয়। তা ছিল পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। এর মাঝে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালু করো। সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি জনবহুল জায়গায় ইয়েলো জোন, অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেস্ট, অ্যালামনাই, অন্যান্য ব্যক্তিগত বর্গ যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলিতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করবে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপ চালু করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারবে। বিশ্ববিদ্যালয়ের